আজিজ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন ছিল বিরতিতে যাওয়ার আগে যে পাতানো নির্বাচনের আশঙ্কা করা হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এ ধরনের কোনো শঙ্কার জায়গা নেই। আমি তো আপনাকে আগেও বলেছি, এটা পাতানো নির্বাচন। আপনি যদি জামাতের আমিরের বক্তব্য শুনেন, যেটা রয়টার্সে প্রকাশ পেয়েছে, এবং আগে গত নির্বাচনের আগে যদি জিএম কাদেরের বক্তব্য শোনেন, তাহলে বুঝবেন পাতানো নির্বাচন তো ওনারাই ফিল করতেছে পাতানো নির্বাচন হবে। কারণ ওরা বলছে না যে ভারতের সাথে কথা বলছে, এটা বলা যাবে না, তাদের অনুমতি ছাড়া বলা যাবে না, জামাতের আমির বলেছে। সুতরাং উনি জানে, উনি বলে দিলেই হয়, ওনার কাছে জিজ্ঞেস করলেই হয় ইলেকশন কমিশনার। এখন ইলেকশন কমিশনার কয় ট্রেনের লাইনচ্যুত হয়েছিল, ট্রেনের নষ্ট হয়ে গেছে, বিকল হয়ে গেছে, এটাকে ঠিকই চালানো হবে। নির্বাচন আমার কাছে মনে হচ্ছে নির্বাচন এখন হবে, যতই সন্ত্রাস করুক, যাই করুক, নির্বাচন হবে। এবং নির্বাচনের ফলাফল কি হবে তাও নির্ধারিত। জামাত অল্প সিট পেয়ে আগের জায়গায় চলে গেছে, ফলাফল নির্ধারিত। হ্যাঁ, আপনি কিভাবে বলছেন এটি? আমি বোঝাই যায় জামাতের আমির জিএম কাদের এদের বক্তৃতা, জিএম কাদের প্রার্থী চাইছে, প্রথমে মিডিয়া আসছে না, কেউ ওখানে দরখাস্তই করে না, কেউ আবেদনই করে না, তারপরে ভুলভাল সব নমিনেশন ভুলভাল বাতিল হয়ে গেছে। জামাত এখন আগের মতো তাফালিং নাই আর কি। ওই দুটো প্রোগ্রাম করার পরেই জামাত কিন্তু বুঝে ফেলছে যে তারা এখন জিতবে না। ওই আগের জায়গায় একবার নিরপেক্ষ ভোট করে, স্বতন্ত্র ভোট করে একটা সিট পেয়েছে, আর একবার 3টা সিট পেয়েছে, এবার নেই 10টা পাবে, টাইম 15টা পাবে। 10-11টা দলকে নিচে কিছু কিছু ভোট। এত কম সংখ্যা আপনি কেন বলছেন? কিভাবে বলছেন? এই যে তাদের তো ধারণা যে তারা এবার অনেক বেশি ভালো করবে আগের। 11টা দল নিছে, সবাই ভোট যদি সবাইকে দেয়, তাহলে নাই 15টা, নাই 20টা, নাই 30টা, তাকে বিরোধী দলেই থাকতে হবে এবং ছোট বিরোধী দল থাকবে। আমি বলেছি বড় বিরোধী দল হতে পারবে না, ছোট বিরোধী দলই হবে তারা। এবং এই জন্যই তারা বলতেছে যে এইটা হলো পাতানো নির্বাচনের। এটার কথা হচ্ছে তারা বুঝে ফেলছে যে তাদের নিজস্ব জরিপ আছে, জরিপে বুঝে ফেলছে যে আর রেজাল্ট তাদের আগে যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল সেটা আর দেখতে পাচ্ছে না। এই জন্যই বলতেছে এখন পাতানো। বলা হচ্ছে প্রশাসন একদিকে ঝুঁকে গেছে, সবাই তো বলে, ওরা যেখানে যাওয়া যায় সেখানেই তো বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান তাদের দখলে, প্রশাসন তাদের দখলে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের দখলে, তারপরে ঝুঁকে পড়তেছে কি করে, ওনারা বোঝে কি করে? তার মানে তাদের নিজেদের লোক। তারা তো বলছে যে ঝুঁকে আছে অন্যদিকে, মানে বলতে চায় বিএনপির দিকে। আমি খোলসা করে দিই, বিএনপির দিকে। তো 2001 সালে আপনার খারাপ কথা বলতে হয়, জনগণকে এত বোকা বাড়াব তো উচিত না। ওনারা তো পলিটিক্স করে। 2001 সালে কি হয়েছিল? কোনো জরিপ বলছে বিএনপি সরকার গঠন করবে? কোনো একটা জরিপ? আওয়ামী লীগের নেতাদের সাথে, শেখ হাসিনার সাথে সব বিদেশিরাও দেখা করছে। এখন ওই যে বই রেখেছে, কন্ডোলেন্স বুক, বেগম খালেদা জিয়ার, ওখানে স্বাক্ষর করতে আসে রাষ্ট্রদূতরা, আসে বিদেশি প্রতিষ্ঠানে আসে, আসার সময় তারেক রহমানের সাথে দেখা করে। এখন বলে যে সব দেখা করতেছে, মিটিং করতেছে। আরে এটা দোষের কি হলো? আপনি বলেন 2001 সালের নির্বাচনে এমন একটা জরিপ নাই যে জরিপ বলছে বিএনপি ক্ষমতায় আসবে। জনগণ চুপি সারে ভোট দিয়ে দিছে। ওই যে আপসীন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ওইটার রায় কিন্তু জনগণ দিয়েছে। এবারেও যে শুরু করেছিল, যে শুরু করছে, এখনও দেখেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে কিন্তু প্রমাণ নাই, কিন্তু বোঝা যায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল কে করতে চাচ্ছে, এটা কিন্তু অনুমান করা যায়। এই জন্য আমি বলছি যে আমি অনুমান থেকেই বলছি যে জামাতের যে আগে যে সরকারে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, এটাতে ভাটা পড়েছে এবং তারা খুব অল্প সিট নিয়ে বিরোধী দলে থাকবে এবং অনেকগুলো দল আছে বলে কিছু ভোট পাবে, তারা বিরোধী দলে থাকবে। এই জন্য বলতেছে পাতানো খেলা। ওই সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি আগে বলতো না, ওরকম একটা আগেই কয়ে দিল আর কি, যে পাতানো খেলা, আমরা হেরে গেছি, নাহলে আমরা জিততাম।